শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমে গিয়েছে, ডায়েটে কি পরিবর্তন করলে শরীর চাঙ্গা থাকবে? পুষ্টির অভাবে যে কারো হিমোগ্লোবিন কমে যেতে পারে। পুষ্টিবিদদের মতে খাদ্যাভ্যাসে সামান্য বদল করলে এই রোগের সমস্যার সঙ্গে লড়াই সম্ভব। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে কি খাবেন, চলুন দেখে নেওয়া যাক এক নজরে। হিমোগ্লোবিন কম থাকার অর্থ কি? সোজা কথায় রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কম থাকলে দেহের বিভিন্ন অঙ্গে অক্সিজেন কম পৌঁছায়, ফলে দেখা যায় ক্লান্তি, দুর্বল ভাব, মাথা ব্যথা, শ্বাসকষ্ট, হার্টের দ্রুত স্পন্দন, ফ্যাকাশে ত্বকের মতো উপসর্গ। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা হ্রাস পাওয়ার সমস্যাকে বলে অ্যানিমিয়া বা রক্তাল্পতা। উপরিউক্ত উপসর্গগুলির মধ্যে একটি বা দুটি দেখা দিলে চিকিৎসকের অবশ্যই পরামর্শ নিন। সিবিসি বা টোটাল ব্লাড কাউন্ট পরীক্ষাটি করালেই রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বোঝা যায় সহজে। ভারতে অ্যানিমিয়ার সমস্যায় ভোগা মানুষের সংখ্যা যথেষ্ট। বিশেষ করে এদেশে ঘরে ঘরে মহিলাদের মধ্যে রক্তাল্পতার অসুখ দেখা যায়। একজন প্রাপ্তবয়স্ক পুরুষের প্রতি ডেসিলিটার রক্তে হিমোগ্লোবিনের স্বাভাবিক মাত্রা 14 থেকে 18 গ্রাম। একজন প্রাপ্তবয়স্ক মহিলার প্রতি ডেসিলিটার রক্তে হিমোগ্লোবিনের স্বাভাবিক মাত্রা 12 থেকে 16 গ্রাম। রক্তে এই মাত্রা থেকে হিমোগ্লোবিন কম থাকার অর্থ হলো আপনি রক্তাল্পতায় ভুগছেন। জানলে অবাক হবেন, খাদ্যাভ্যাসে সামান্য কিছু পরিবর্তন করলেই রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ানো যায়। প্রশ্ন হলো কিভাবে? চলুন দেখে নেওয়া যাক কি কি ডায়েটে রাখলে আপনার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক থাকবে। প্রথমে চলে আসি বিটরুটের কথায়। প্রাথমিকভাবে বিটরুটে প্রচুর পরিমাণে লোহা আছে। এছাড়া আছে ম্যাগনেসিয়াম, তামা, ফসফরাস, ভিটামিন B1, B2, B6, B12 এবং ভিটামিন সি। এই ধরনের সবজি পূর্ণ রয়েছে খনিজ সম্পদ এবং ভিটামিন দ্বারা, ফলে নিয়মিত সবজিগুলো খেলে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি পায়। একই সঙ্গে রক্তে লোহিত কণিকার সংখ্যাতেও উল্লেখযোগ্য পরিবর্তন হয়। সজনার পাতা জিঙ্ক, লোহা, তামা, ম্যাগনেসিয়ামের মতো খনিজ সহ ভিটামিন A, B, C দ্বারা পূর্ণ সজনা পাতা। সজনা শাক প্রতিদিনের ভাতের সঙ্গে খাওয়া যায়, সেক্ষেত্রে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ার সম্ভাবনা যথেষ্ট বেশি। সবুজ শাকসবজি পালং, সর্ষে, ব্রকলির মতো শাকসবজি আয়রনে পূর্ণ। এছাড়া ভিটামিন B12, ফলিক অ্যাসিডও রয়েছে পর্যাপ্ত মাত্রায়। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে চাইলেও শাকসবজির পাতে রাখা যায়। ব্রকলির কথা একটু আলাদা করে বলতে হয়, কারণ এই সবজিতে রয়েছে আয়রন এবং বি কমপ্লেক্স, ভিটামিন B, ভিটামিন সি, ফলিক অ্যাসিড, ম্যাগনেসিয়াম। একটা কথা মনে রাখতে হবে, সবুজ শাকসবজিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা হজমে সাহায্য করে। ক্যালোরি কম থাকা বেশি মাত্রায় খেলেও ওজন বাড়ে না। সবচাইতে বড় কথা হলো ডায়াবেটিকরা নিশ্চিন্তে সবুজ শাকসবজি খেতে পারেন। খেজুর, কিশমিশ এবং ডুমুর। খেজুর, কিশমিশ এবং ডুমুরে একত্রে আয়রন ও ভিটামিন সি এর উপযুক্ত উৎস। অন্যদিকে ডুমুরে রয়েছে যথেষ্ট মাত্রায় আয়রন, ম্যাগনেসিয়াম, ভিটামিন ই এবং ফলেট। প্রতিদিন সকালে 3টি করে খেজুর, 1 মুঠো কিশমিশ এবং শুকনো ডুমুর মিশিয়ে খেলে রক্তাল্পতার সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। শরীরে এনার্জি থাকে চূড়ান্ত। তবে ডায়াবেটিকরা চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ধরনের খাবার খাবেন না। কালো তিলেও রয়েছে আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, কপার, জিঙ্ক, সেলেনিয়াম, ভিটামিন B6, ই এবং ফোলেট। এর সাথে সাথে প্রতিদিন আপেল, আঙুর, কলা, বেদানা, তরমুজ খেলেও রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ে। লোহার তৈরি পাত্রে রান্না করুন ও খাবার খান। বাসন কোষণের মাধ্যমে শরীরে অনেকখানি লোহা ঢোকে। ডায়েটে রাখুন কমলালেবু, পাতিলেবু, স্ট্রবেরি, বেল পেপার, টমেটো, আঙুরের মতো ভিটামিন সি পূর্ণ খাদ্য। অর্থাৎ ভিটামিন সি পূর্ণ খাদ্য আপনারা খেতে পারেন, আপনাদের ডায়েটে রাখতে পারেন। একটা কথা আপনাদের মাথায় রাখতেই হবে, শুধু আয়রন সমৃদ্ধ খাদ্য খেলেই হবে না, তার সঙ্গে এমন কিছু খাদ্য গ্রহণ থেকে বিরত থাকতে হবে যেগুলি শরীরে আয়রন প্রবেশকে আটকায়। অর্থাৎ পলিফেনল, স্ট্যানিন, ফাইটেটস এবং অক্সালিক অ্যাসিডযুক্ত খাদ্য গ্রহণ এড়িয়ে চলতে হবে। অর্থাৎ চা, কফি, কোকো, সোয়া প্রোডাক্ট, ওয়াইন, বিয়ার, কোলা জাতীয় খাদ্য, অ্যালকোহল গ্রহণ সম্পূর্ণভাবে বাদ দিতে হবে।